আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আবারও কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের তরকারি। তো অনেক দিন যাবৎ বাসায় কিছু কাঁচা কলা এনেছিলাম, তো সেই কাঁচা কলার মধ্যে কিছু আগে খেয়েছি আর কিছু রয়ে গিয়েছিল। তো সেটাই ভাবলাম যে আজকে যেহেতু বাসায় ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করলে বেশি ভালো লাগে। তো সেজন্যই আসলে কাঁচা কলাটা আজকে বের করে রান্না করলাম। তো প্রথমে এখানে একটা হাঁড়িতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণে তেল, লবণ দিয়ে এটাকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একে একে শুকনো গুঁড়া মশলাগুলো। তো এর আগে আমি একটু পানি দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুটা নরম করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন। তো এই তো মশলাগুলো দেওয়ার পর আমি ফিরে আসলাম। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনে জিরা গুঁড়ো এবং কারি পাউডার, পাপরিকা গুঁড়ো অ্যাড করেছি। তো পরিমাণ বুঝে আপনারা অ্যাড করে দিবেন। আমি আর পরিমাণটা বললাম না। মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে। ওটা এবং কলাটা দিয়ে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এগুলো ফ্রোজেন কলা ছিল, মানে আগে কেটে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সরাসরি রান্না করছি, তাই আইস হয়ে আছে। তো অসুবিধা নেই, আপনারা চাইলে পানি দিয়ে একটু ওয়াশ করে নিলেও পারেন বা এভাবে সরাসরি দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, একটু পানি দিয়ে দিলাম। তো ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই তো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, নইলে গ্রেভিটা যেহেতু একটু ঘন, তো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখে নিতে হবে এই কলাটা কেমন সিদ্ধ হচ্ছে। তো দেখছিলাম, তো এই কলাটা কিন্তু সিদ্ধ করতে বেশি সময় লাগে না, খুব কচি ছিল কলাটা। আর বাংলাদেশি এই কলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই তো আবারও মানে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিলাম। তো এই তো এই পর্যায়ে মনে হলো যে তরকারির কষানোটা হয়ে গিয়েছে। তো এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো ইলিশ মাছগুলোকে আমি আগেই হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো সঙ্গে মাছগুলো দেওয়ার পর আমি কাঁচামরিচ ফালি আর কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। আর সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতেও ভালো হয়, রান্না করতেও তাড়াতাড়ি। তো সামান্য একটু লবণ লাগতো, তো আমি টেস্ট অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। আর মনে হলো যে আর একটু ঝোল লাগবে, তো ঝোলের পরিমাণটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু অনেক সময় নামানোর পর দেখবেন শুকিয়ে যায়। তো সেই অনুযায়ী আসলে ঝোলের পরিমাণটা তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো শেষের দিকে আরও কিছুটা ধনেপাতা দিয়ে এখন চুলাটা অফ করে দিব। তো তরকারিটা খেতে কিন্তু বেশ সুস্বাদু আর হেলদি একটা তরকারি হয়েছে, মাশাল্লাহ। আর সত্যি কি বলবো, অনেক মজা হয়েছে তরকারিটা। বাংলাদেশি কলা বলে কথা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।